জাকাত। 25টি উট হলে 1টি উট জাকাত দিতে হয়। 30টি গরু হলে 1টি গরু জাকাত দিতে হয়। 40টি ছাগল হলে 1টি ছাগল জাকাত দিতে হয়। 7.5 ভরি স্বর্ণ হলে, স্বর্ণ আপনার স্ত্রীর হাতের যেগুলো ব্যবহারে আছে, যেগুলো জমা আছে, এখানে টাকা যোগ হবে না, শুধু স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণ হলে, বা আপনার অধীনেই আপনার আছে, আপনার মেয়েকে দিয়েছেন, সেটা আপনার, যেগুলো আপনি স্ত্রীকে দিয়ে রেখেছেন, আমি এমনি দিয়ে রেখেছেন, সেটাও আপনার, এ সব মিলে যদি 7.5 ভরি হয়, তাহলে বাজার মূল্য জিজ্ঞাসা করে, বিক্রি মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ হলে, সব মিলে, বাড়িতে যা আছে, গায়ে যা আছে, শরীরে যা আছে, সব মিলে 7.5 ভরি স্বর্ণ হলে, উপরে যা হবে সবই লাগবে। বিক্রি মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। রূপা 52.5 তোলা রূপা হলে বিক্রি মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। 52.5 তোলা রূপা হলে রূপা বিক্রি মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। এইবার মুদ্রা, বাংলাদেশের মুদ্রা টাকা, তো বাংলাদেশের মুদ্রা টাকা জাকাত দিব কিভাবে? আপনার মুদ্রা টাকা ডিপিএস খুলেছেন, জমা আছে, সেইটা ব্যাংকে জমা আছে, মানুষকে ঋণ দিয়েছেন, পাবেন, সহজেই পাবেন না এরকম নিশ্চয়তা নেই, পাবেন, দোকান বরাদ্দে টাকা দিয়ে রেখেছেন, সব মিলে যদি স্বর্ণ সমমূল্য প্রায় 3.5 লাখ টাকা হয়, তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। বা হয় এইটা আর না হয় এইটা। 52.5 তোলা রূপা সমমূল্য হলে, প্রায় লাখখানেক টাকা হলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। বোঝা গেল? ব্যাংকে টাকা আছে, ঋণ দিয়ে রেখেছেন, পাবেন নিশ্চিত, এবং ডিপিএস খুলেছেন, যত খুলে রেখেছেন সুদ ঘুষের মাল সব জমা করতে হবে। ব্যবসার সম্পদ আজকে এসে যেটা যোগ হয়েছে সেটাও দিতে হবে, যেটা ব্যবসামূলক। যেদিন জাকাত দিতে বসবেন সেদিন দোকানের মালামাল হিসাব করবেন, মোটামুটি উপস্থিত মাল। যদি একেবারেই গোনা সহজ না হয়, তাহলে 4 ভাগের 1 ভাগ অনুমান করে 1 ভাগ ছেড়ে দিবেন। অনুমানের 4 ভাগের 1 ভাগ ছেড়ে দিতে হয়। অনুমান মনে করলেন যে 3 কোটি টাকার 4 কোটি টাকার জিনিস আছে, তাহলে 3 কোটি টাকার জাকাত দেন। যদি আপনার একবারে পূর্ণ হিসাব না করা যায়, সব টাকা মিলে যদি স্বর্ণ হিসাবে 7.5 ভরি স্বর্ণ, প্রায় 3-3.5 লাখ হলে আপনি শতকরা 2.5 টাকা জাকাত দিবেন। বা রূপার মূল্য হিসাব করেন, আমরা রূপার মূল্য হিসাব করতে বলি এই জন্য যে তাহলে আরও অনেক মানুষের টাকা বের হবে, জাকাত বের হবে, গরিব মানুষের পথ সহজ হবে। তাহলে মোটামুটি লাখখানেক টাকা যদি 1 বছর থাকে, তাহলে তাতে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। সবজির কোনো জাকাত নেই, আলুর কোনো জাকাত নেই, কলার কোনো জাকাত নেই, এদেশের ফলমূলের জাকাত নেই। তবে আঙ্গুরের জাকাত আছে, আঙ্গুর শস্য। খেজুরের জাকাত আছে, খেজুর শস্য। আমাদের দেশে যেগুলো সবজি, এগুলোর জাকাত নেই। এইগুলো বিক্রি কোটি কোটি টাকা না হোক না কেন আলুর ব্যবসাতে, এরপরও হিসাব করে জাকাত দিতে হবে না। বিক্রি করে যদি এখন টাকা থাকে 1 বছর, তাহলে জাকাত দিতে হবে। উল্লেখ্য যে জমি কিনে রেখেছেন, বাড়ি করবেন ঢাকা শহরে, এর কোনো জাকাত নেই। তবে আপনি ল্যান্ড ব্যবসায়ী মানুষ, জমি কিনেন আর বিক্রি করেন, তাহলে যত জমি কিনে রেখেছেন বর্তমান বাজার মূল্য হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। গাড়ি, বাস শোরুমে রেখেছেন, বিক্রি করেন, এটা আপনার ব্যবসা। 2-1টা গাড়ি আছে, 2-4টা গাড়ি আছে, 2-4-5টা গাড়ি আছে, ব্যবহার করেন, তার জাকাত লাগবে না। কিন্তু আপনি গাড়িরই ব্যবসা করেন, তখন আপনাকে হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আমি মনে করছি বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়েছে। যদি স্পষ্ট না হয়, তাহলে আবারও আমরা সময়ের গতিতে স্পষ্ট হয়ে যাব ইনশাআল্লাহ। এই হলো মোটামুটি জাকাতের ব্যাপার। শস্য 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে।
15 তারিখ থেকে ফেতরা দেওয়া হবে না। ফেতরা নিতান্ত দিতে হলে 28 রমজানে দেওয়া যেতে পারে বা 29 রমজান, অন্যথায় আপনার বাপ দাদা যেটা করছিলেন সেটা কি ঈদের দিন সকালে, ঈদের দিন সকালে দিয়ে বের হবেন, এসে বন্টন করবেন, এটাই হলো সুন্নাত। ঈদের দিন সকালে বের করবেন। 15 দিন আগে থেকে ফেতরা বের করলে ফেতরা হবে না, ওটা দান। আর টাকা দিয়ে ফেতরা হবে না। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই পাপী। রাসূলের যুগে মুদ্রা ছিল, তখন রাসূলের মুদ্রার কথা বলেননি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু শক্তভাবে আপনার মুআবিয়ার কঠোর বিরোধিতা করে বলেছেন, অসম্ভব, মুআবিয়ার কথা আমি মানতে পারি না। রাসূলের যুগে আমরা শস্য দিয়েছি, শস্যই দিব, চাউলই দিবেন, গমই দিবেন। ওই ইরাকের হিসাব করে 3.5 কেজি শস্য ধরে 2.25 শস্যের মূল্য দিয়ে দিলেন, ফেতরা আদায় হয়ে গেল। ভুল হিসাব। আব্দুর সাহেব, টাকা নেওয়ার মানুষ আছে, চাউল নেওয়ার নাই, যে গম নেওয়ার, ফেলে দিন, ড্রেনে ফেলে দিবেন, পশু প্রাণী খাবে। সেই মাথা ব্যথা আপনার কেন? আপনি ওসর বের করবেন শস্য দিয়ে, এটা হলো কথা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জুমার খুতবার শেষে এসে অবশ্যই আপনি যাকাত বের করবেন। আপনি করতে বাধ্য, ফলাফল অনেক। যাকাত ফকির মিসকিনকে দেন। ফকির যে চেয়ে বেড়াই, মিসকিন যে চাইতেও পারে না, সংসারে চলে না, বাড়ির পাশে আছে, তাকে দেন। কাপড় কিনে খবরদার দিবেন, ওটা হলো দান। এটা আপনি পাল্টাতে পাবেন না। কেন? যাকাতের মালিক আপনি নন। যাকাতের মালিক হচ্ছে এ দেশের সঠিক আকীদার মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এদেশের সঠিক আকীদার মাদ্রাসা পেয়ে বের করা খুব কঠিন। সাথে সাথে বিত্তশালী যারা, তারা সঠিক কথা শুনতেও পায় না, সঠিক জায়গাতে ওসর যাকাত দিতেও পারে না। এদেশের শতকরা 95 জন মানুষ কোরআন হাদিসের সঠিক কথা শুনতেও পায় না, আর সঠিকভাবে তারা ওসর যাকাত দিতেও পারে না, দান খায়রাত করতেও পারে না। আর আমরা চেষ্টা করলেও প্রায় মানুষই আমাদের নাগালের বাইরে, তারপরে আমরা চেষ্টা করি। আমি আপনাকে এখানে বলতে চাই যে, একাধিক দিন বলেছি, আর রমজান মাসকেই হিসাব করে অনেক দিন থেকে চেয়েছিলাম। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনাদের খুব ভালোভাবে জানা আছে যে এই দেশে একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান আয়তনে, শিক্ষা মানে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায় 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 519 জন এতিম আছে আপনাদের জামিয়া সালাফিয়ায়। আপনাদের জামিয়া সালাফিয়া শিরকমুক্ত প্রতিষ্ঠান, বিদাতমুক্ত প্রতিষ্ঠান, দলমুক্ত প্রতিষ্ঠান, হিংসামুক্ত প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানের নিচে ভিত্তি বলে কোনো জিনিস নাই, শূন্যের উপরে আছে। আর আমি নিজেকে কচুর পাতার পানি মনে করি, যেটা এই পড়লো কি পড়লো, নিজে যে কোনো ক্ষমতা দিয়ে, ভিত্তি দিয়ে জামিয়া সালাফিয়া চালাই, তা আমার মনে বলে না। তবে জামিয়া সালাফিয়া খুব ভালো অবস্থা আছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে খুব কাছের মানুষ মনে করে, আপনাকে আমি দিনী ভাই, দিনী বোন মনে করে, আপনি জামিয়া সালাফিয়ার সবচেয়ে কাছের সাথী, জামিয়া সালাফিয়া আপনার প্রতিষ্ঠান, এইটা মনে করে আপনাকে আমি বলতে চাই যে আপনি আপনার যাকাত জামিয়া সালাফিয়ার কাছে পাঠান। জামিয়া সালাফিয়া যাকাত দিয়ে দেন। ওখানে এতিম আছে, ওখানে অসহায় মানুষ আছে, ওখানে জামিয়া সালাফের জমি ক্রয় করা হয়। আপনার যাকাতের হকদার এখানে তুলনামূলক বেশি। আমি আপনাকে সবচেয়ে প্রাধান্য দিতে বলি না, বললে আপনার ভিতরে একটা আপত্তি আসবে। তবে এখানে আপনাকে বলতে চাচ্ছি যে 519 জন এতিম অসহায় ছেলে মেয়ে আছে। জামিয়া সালাফের জমি ক্রয় নির্মাণের কাজ চলছে। মর্মে আপনি দিবেন, আপনার যত ভাই বোন বন্ধু বান্ধব আছে একটু বলবেন। বলছি এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরিহি। কেউ যদি ভালো কথা বলে, কাউকে করতে বলে, তাহলে ও করে যত নেকি পায়, আপনিও তত নেকি পাবেন। আপনি একজনকে বললেন যে একটা ভালো কাজ করেন, জামিয়া সালাফে আপনার যাকাতটা দিয়ে পাঠান, তো ও যাকাত দিয়ে যত নেকি পাবে, আপনিও তত নেকি পাবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। কাজেই আপনাকে আমি অনুরোধ জানাই, আপনি সহ, আপনার ভাই বোন সহ, আত্মীয় স্বজন সহ, আপনার যত পরিচিত বন্ধু বান্ধব আছে, তাদের আপনি বলেন জামিয়া সালাফিয়া যেন তাদের যাকাতের একটা সিংহভাগ পাঠানোর জন্য চেষ্টা করে। এটা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার খুব কাছের মানুষের অনুরোধ জানাচ্ছি।
পরের কথাটা বলছি যে বাইতুল হাম জামে মসজিদ, যেটা আপনার বাড়ির পাশে বাণিজ্য মেলার পিছনে, এইটার আপাতত 20,000 স্কোয়ার ফিটের উপরে আপনার শাটারিং প্রায় শেষের দিকে, 20,000 স্কোয়ার ফিটের উপরে শাটারিং প্রায় শেষের দিকে। এখানে যেটা বাকি আছে, প্রায় বাকি আছে, সেটা হলো রড, 70 টন রড লাগে। দেখেন আপনি সহ, আপনার বন্ধুবান্ধব সহ, বা আপনার কোনো পরিচিত মানুষ মসজিদকে ভালোবাসে, মসজিদ করে দিতে চায় কিনা, বা এই রড কেউ সবাই মিলে বা 5 জন মিলে বা একাই কেউ দিতে পারে কিনা, এইটা আমার পক্ষ থেকে আপনার কাছে জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ থাকলো। আপনি চেষ্টা করেন। আমরা আশা করছি 25শে রমাজান বা রমাজানের শেষে পরে এরকম সময় আমরা ঢালাই দিয়ে ফেলবো ইনশাআল্লাহ। এটা আপনাকে স্মরণ রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আর এখানে প্রতিদিন প্রায় ইফতারিতে খরচ হয় প্রায় 5,000 টাকা। তো এখানে যারা আছে তাদেরকে ইফতারি দিয়ে পাঠাবেন, বা সে টাকাটা দিয়ে গেলেন, তারা ইফতার করবে। এখানে অনেক ছেলেরা থাকে, এখানকার কর্মচারীরা থাকে, এখানে আরও যারা মানুষ আসে তারা এখানে ইফতার করে। এটা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান। সম্মানিত দিনী ভাই বোন, আমি আমার কথাটি আপনার সামনে আন্তরিকভাবে পেশ করে বিষয়গুলিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে 2-1 দিনের মধ্যে এই মসজিদে কিভাবে অংশগ্রহণ করা যায়, এই কাজটা কিভাবে সহজে করা যায়, কাজ হবে ইনশাআল্লাহ। আপনার 10টা টাকা ছাড়া মসজিদে ঢালাই হয়ে যাক, এটা আমি চাই না। কাজ তো হবে ইনশাআল্লাহ, আমি তো ও কথা বলেই থাকি সবসময়, কাজ তো হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার 10টা টাকা ছাড়া, আপনার 10 লাখ টাকা ছাড়া, আপনার 20 টন 10 টন রড ছাড়া এই মসজিদ ঢালাই হয়ে যাক, এটা আমি চাইনি। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।